বই পড়ার কায়দা কানুন। বই হলো অজানাকে জানার সবথেকে বড় জানলা। বই মানে কত খবর, বই পড়বই, পড়ে শিখবই, আরও জানবই। যদি থাকতো ভূতের রাজার জাদু জুতো, তালি মেরে গুপি বাঘার মতো নিমেষে চলে যাওয়া যেত যে কোনো জায়গায়। কোথাও মরুভূমি তো কোথাও বরফ ঢাকা চারিদিক। সে তো হবার নয়, তাহলে উপায়? শুধু এই বিশাল দুনিয়ার দেশ বিদেশই বা কেন? জানতে ইচ্ছা করে তো কত কিছুই। পুরনো দিনের রাজরাজরার কাহিনী, অভিযানের রোমাঞ্চ, মহাকাশে কী আছে, বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, সমুদ্রের গভীরে কী খেয়ে বাঁচে তিমি বা অক্টোপাস, কোন ভাষায় কথা বলে তাহিতি দ্বীপের মানুষ, আরও কত কী। তাহলে উপায়? উপায় হলো বই। বই মানে বই পড়া। সভ্যতার কোন আদি যুগে মানুষ ভেবেছিল এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা? বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্ত কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে সেসব যুগের মানুষের ভাবনা। তারা অমর। বই পড়ো, এমন সুযোগ হেলায় হারিও না। যত পারো বই পড়ো। জেনে নাও অজানাকে। অজানাকে জানার সবথেকে বড় জানলা বই। বই পড়ে কত কিছু শেখা যায় তাই। একটা কি দুটো নয়, আরও বই চাই। ছোট থেকে বড় হতে বই চাই পড়া। তবেই তো হবে ঠিক মনটাকে গড়া। রকমারি বই। ভালো করে তাকাও বইয়ের দিকে। মানুষের মতোই তারা। কত আলাদা আলাদা বৈশিষ্ট্য। কেউ মোটা, কেউ রোগা, কেউ খাটো। বই আবার নানা আকারেরও হয়। কোনোটা চৌকো, কোনোটা আয়তাকার, কেউ বা লম্বাটে। বইয়ের যেমন আকার আকৃতি আলাদা, তার ভাষাও হতে পারে আলাদা। বিষয় কিংবা রচনা রূপও হতে পারে ভিন্ন। কী রকম? ধরো জাপানি বা মারাঠি বা আরবি ভাষার বই। আবার কোনোটা কবিতা, কোনোটা উপন্যাস, কোনোটা নাটক। সেসব তো পরের কথা। প্রথম হলো বইটার নাম। নাম জানা যাবে বই খুললেই। যে পাতায় ছাপা থাকে নাম, সেটাকে বলে নামপত্র বা আখ্যাপত্র। ইংরেজিতে বলে টাইটেল পেজ। বইয়ের নামের নিচেই থাকে লেখকের নাম। যদি হয় প্রবন্ধ বই, তাহলে আরও প্রশ্ন উঠবে। কী নিয়ে লেখা? ইতিহাস মানে পুরনো দিনের ঘটনার সাতকাহন? বিজ্ঞানের বই? ভূগোল নিয়ে লেখা? নাকি রাজনীতি বা সমাজ নিয়ে বিচার? সোজা কথায় বলা চলে বিষয়। বইটা কোন বিষয়ের সেটা বলাও জরুরি। কবিতা, নাটক, গল্প, উপন্যাস হলে যেমন বলা চলে বইয়ের বিষয় সাহিত্য। বইকে নানান নামে আমরা ডাকি। বই, পুস্তক, গ্রন্থ, কেতাব, আরও কত কি। আগে ছিল পুঁথি। কিন্তু যে নামেই ডাকো, তার পরিচয় খোলসা করতে হয়। বিজ্ঞানের বই, ইতিহাসের বই, অথবা ধরা যাক গণিতের বই। আরও আছে। একটু লক্ষ্য করলেই দেখবে বইয়ের হরফ আলাদা আলাদা হতে পারে। তার বিন্যাস, তার আকার, তার চেহারা বিভিন্ন। কাগজও নানা রকম। কোনোটা চকচকে, কোনোটা মোটা, কোনোটা মসৃণ, কোনোটা একটু হলদেটে। তারপর মলাট, তারপর বাঁধাই, তারপর ওজন। বই নিয়ে কথা বললে শেষ হবার নয়। বিচিত্র একটা জগৎ এই বইয়ের জগৎ। বই আছে তাই রক্ষে, নইলে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির তফাৎ কী হতো? কখনো দেখেছ বা শুনেছ অবসর সময়ে সিংহ বা ছাগল বই পড়ছে? বইয়ের যত্ন। যা যা করা উচিত নয়। বই যেখানে রাখবে
সেই জায়গাটা ভালো করে দেখে নেবে। সেখানে জল, তেল বা চটচটে কোনো জিনিস থাকলে তার ওপরে বই রাখবে না, নইলে বই নষ্ট হবে। ময়লা হাতে বই ধরবে না। খেতে খেতে বই পড়বে না, নইলে পাতায় দাগ পড়বে আর পরে পাতা নষ্ট হয়ে যাবে। বইয়ের কোণ বা পাতা মুড়বে না বা ভাঁজ করবে না, এর জন্য বইয়ের পাতা কেটে যায়। বইয়ের পাতায় অযথা দাগ কাটবে না। যদি খুব দরকারে কিছু লিখতেই হয় তাহলে পেন্সিলে লিখবে। বই খোলা অবস্থায় উল্টে রাখবে না বা বইয়ের মধ্যে পেন্সিল, পেন বা রাবার জাতীয় কোনো জিনিস রেখে বই মুড়ে রাখবে না। এতে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে। অন্ধকারে বা খুব কম আলোয় কষ্ট করে বই পড়বে না, এতে চোখের ক্ষতি হয়। বই রোদে দিয়ে শুকোবে না। বইয়ের পাতায় সরাসরি রোদ পড়লে পাতা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়। বই পুরো উল্টো দিকে মুড়বে না বা গোল করে পাকাবে না। বইয়ের মধ্যে পুরনো কাগজের টুকরো ইত্যাদি পাতার ভাঁজে ভাঁজে রাখবে না। যা যা করা উচিত: বই রাখার জায়গা যেন শুকনো আর পরিষ্কার থাকে। বই পড়ার সময় যথেষ্ট আলো আছে এমন জায়গা বেছে নেবে। বই পড়তে পড়তে উঠে গেলে বইটা বন্ধ করে যে পাতা পড়ছিলে সেই পাতার মধ্যে এক টুকরো কাগজ দিয়ে পাতার চিহ্ন রেখে বই বন্ধ করে উঠবে। বই ভালো রাখতে বইয়ের ওপরে মলাট দিতে পারো। পুরনো ক্যালেন্ডার বা ব্রাউন পেপার দিয়ে মলাট দিলে বই ভালো থাকবে। খবরের কাগজের মলাট না দেওয়াই ভালো। বই ছিঁড়ে গেলে আবার বাঁধিয়ে নিতে পারো। বইয়ের মধ্যে নিমপাতা রেখে দিলে পোকা ধরে না